সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি এবং যতটুকু ভালো আছি তার চেয়ে খারাপ আছি বেশি। কারণ আজকে কয়েকদিন থেকে বিদ্যুৎ নেই বাসায়। খুব কষ্ট করে আপনাদের বলেগুলো দিচ্ছি। দেখেন মানে পরশুদিন ওদিক দিয়ে 3 দিন কারেন্ট ছিল না, পরশুদিন একটু আসছে। আসার পর আপনার বুধবার দিন বিকেলে সন্ধ্যার দিকে আসছে, আসার পর আবার রাত্রে আবার চলে গেছে। মানে চলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘূর্ণিঝড় এবং বাতাস। আকাশের অবস্থাটা দেখাই আপনাদের, দেখেন আকাশের অবস্থাটা কি। এই যে আকাশ কতটুকু মেঘ করছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, যে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল, এই পুকুরে এর আগে আপনারা পানি দেখছিলেন কত কম, আর 2 দিনের বৃষ্টিতে পানি একদম ভরপুর হয়ে গেছে। এই দেখেন অনেক পানি হয়ে গেছে। আকাশে প্রচন্ড মেঘ আছে। বাতাস আর বৃষ্টি অতিরিক্ত শুরু হচ্ছে। মানে যে কয়েকদিন আগে যেরকম গরম দিছে, তো ওই রকম আবার এখন আবার বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেছে। গরুর জায়গা একদম কাদা হয়ে গেছে। মানে এই টিনগুলো পাল্টা লাগবে, এই টিনগুলো না পাল্টালে এই টিনগুলো ছোট হয়ে গেল, বৃষ্টিতে গরু ভিজে যায়। দড়ি আর অনেক দড়ি নেই, ওই দড়ি মুখ দড়ি আর গলা মুখ দড়ি লাগবো আনতে। আব্বা আমার সাথে কইছিল মুখ দড়ির কথা। মুখ দড়ি নাই, মুখ দড়ি আর গলার দড়ি তোমার কিনে দেয়, কি দড়ি আনবো তাই হোক ছিঁড়ে গেছে না, এটা দড়িতে বাঁধা যায় না বাড়ি কিনে হচ্ছে সব পোস্টারাই পুরো বালু, এটা পুরো বালু, এটা বালু। এখন তারাই গেলে কেটে নেই, তারাই আলু আমি তোমার কাটা শেষ। কি দিয়ে পাক করবা? মাছ দিয়ে। মাছ কই পেল? লুথুরের বাসা থেকে নিয়ে এসে আব্বা। ও লুথুরে দিছে? ভালো হয়েছে তো, খাওয়া আসে ভালোই হবে না? রুই মাছ মনে আনছিল, রুই মাছ দিছে। মাছটা কেটে ভাজা দিছে, মাছটা কাটছে, গাছটা ভাজছে, তারপর দিছে। আয় 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 দাম খাইতেছে, আয় 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 যা আয় 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 যা। আমি জীবন হবো না, খাওয়াটা ফালতু নিয়ে আসি। আলুটা কাটতো তুমি? আলু তো কাটা হয়েছে।
যখন কাটা শেষ এখন দিয়ে নেই এটা খাবার খাইব না এখন তারে আলু কাটা শেষ এখন দিয়ে নেই তো খুব খারাপ নিয়ে আসি আর আওয়াজ যায় বাবা তখন ধোয়া শেষ এখন কড়াই পেঁয়াজ দিয়ে দিই দাঁড়া তো কি মাছ দিছে বলে কি মাছ না রুই মাছ নাকি আমি খেয়ে দেবো বাবা রুই মাছ হ্যাঁ আলু দিই পানি আছে দাও সমস্যা নেই দাও তার ছিটে বলা এটা আছে তো আর কিছু দিই দাম লাগে দেওয়া মাংস অল্প একটু পানি দিই এখন পরিমাণ মতো জিরা ওঠা রসুন বাটা দিয়ে দিই বাটা ছিল না হুম একবারে বাটা ছুঁয়ে দাও একবার ছুঁয়ে মানে বাটা অল্প একটু বাটা থাকলে অনেকগুলো করে বাটা হয় না এখন লবণ দিয়ে দিই খই নাগা দাও ডাল হয়ে গেল পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই কোনটা নিবে যায় কবুতরগুলো ঘর উঠছে এখন আর ভালো লাগে না তো এখানে ঘর উঠে না দাও এখন তার খেতে দিয়ে দিই ঝোল দিবে না কষান লাগবো না ও কষা নিবে
না হয়েছে দেখো তো হয়েছে দেখি এটা পারো দাও রেখে দাও এখন কষাই নেই একটু ওর খেলা দেখছো তোমার ওনার সাথে খেলতেছে এখন তাকে একটু না দিই পরে পানি করলাম তোমার পানি দেবে আর কিছু কাছে পাশে দেবো এখন দরকার না আর একটু কষাই তো কি দেখেন কষা লাগে জল দিয়ে দেবো চলো ভাই লোকে আর এই যে এগুলো হচ্ছে লুথার ভাই দিছে এই মাছগুলা মানে শেষ হয়ে দিতে পারবি হ্যাঁ মানে একজনের প্রশংসা করলে হবে না দুজনকে প্রশংসা করতে হবে কারণ লুথার যে অনুমতি না দিত তো ভাবি তো দিতে পাইতো না তো এই জন্য দুজনের প্রশংসা করতে হয় কারণ একজন দিচ্ছে ভাবি এগুলো মাছ যে করছে করার পর যে ভাজার পর দিছে তাহলে লাভের কষ্ট কম হয় এই জন্য দিচ্ছে মাছগুলো দিবা হ্যাঁ দিলাম দিয়ে দাও হাতে দিলি তো হয় দাও রেখে দাও এখন তার কি ডাইরেক্ট তার কি নামাই মাছটা বা তরকারিটা কালারটা তো সেই গেছিল এটা বড় মাছ হ্যাঁ দেখতেছো না বড় আছে তো না ওই শাখাগুলো দেখে তো বোঝা যায় বড় মাছ এখন তার কি নামাই নেই ওই অত বড় ছাগলটা ছোট কি লাগাইছে দাদা হেস মাথা আঘাত পাইছে মনে হয় মাথাতে আঘাত পাইছে মনে হয় মাথা বোধ হয় ওই ঢিসেছে
আমাদের এই ছাগলগুলা খুব আমাদের সাথে খেলা করে, খুব মানে এরা মজা করে আমাদের সাথে, খুব ভালো লাগে। ওর কাছে যাইস না আবার হিসাবে, যাইস না। এখন যে কলমি শাকগুলো আনা হয়েছে, তো কলমি শাকগুলো বেছে নেই, কলমি শাকগুলো আজকে ভাজি করা নেবো। কলমি শাক মেলা দিন থেকে আনে না, কলমি শাকগুলো আজকে কাটে নেই, কাটে নিয়ে কলমি শাকগুলো ভাজি করা নেবো। কলমি শাক ভাজি ভালো লাগে। শাকগুলো এখন বাছা শেষ, শাকগুলো এখন ধুয়ে নেই। এখন শাকগুলো দেই কড়াইয়ের মধ্যে। লবণ দিই, লবণ আর দিই। এখন ঢেকে দিই। এখন শাকটা উল্টে দিই। এখন ঢেকে দিই। এখন শাকটা হয়ে গেছে গা, এখন শাকটা নামাই। এখন শাকটা আদরাই আদরা আর তেল আগে দিই। এখন যে পেঁয়াজ রসুন মরিচ এখন দেই। এখন তেল দিই। ঢেলে দিই। পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে, এখন শাকটা ঢেলে দিই।
এখন শাকটা নামায় নেই। কি শাক হলে? কলমি শাক। কলমি শাক কই পেলে? চরে থেকে আনছি, নদী পার হয়ে চরে গেছিলাম, চরে থেকে আনছি। এখন নামার শেষ শাকটা। আজকে একটু বাইরে হলাম, বৃষ্টি নাই তো এক ভাইয়ের সাথে, সোহেল ভাইয়ের সাথে মানে ঘুরতে বাইরে হলাম। দেখেন নদীর পানি কি পরিমাণ বাড়ছে। নদীর পরিমাণটা বৃষ্টিতে, এই কয়েকদিনের বৃষ্টিতে নদী দিয়ে যে পানা ছুটতেছে, অনেক পানি বাড়ছে। আর এটা হচ্ছে আমাদের যে অবদার যে রাস্তাটা, এদিকে রাস্তা করছে অনেক বড়। আর এই যে চর এলাকা, অনেকে ভুট্টা চাষাবাদ করছে। মাছ মারতেছে শরীর রে? না মাছ না, মাছ বেচবো, মাছ ওঠে, মাছ বেচার মতো আছে নাই তো। এই একটা ছাগল, আবার একশো টাকা। জাল নাই, জাল থাকলে মাছ মারলে আমার নদীর যায়। আমি বর্তমানে আছি মোটর সাইকেলে যাচ্ছে। আমাদের এলাকায় কয়েকদিন হলো বৃষ্টিতে দেখেন নদীর পানি প্রচুর রয়েছে। যে পরিমাণ পানি বাড়ছে, কিছুদিন আগে নদী ছিল একদম শুকানো, কিন্তু এখন হয়েছে ভরপুর নদীটা। আর ওই যে পাশে উপরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বালুচর। আর এটা হচ্ছে নদীতে পারাপার করার নৌকা। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর পরিশেষে আপনাদের যেন আল্লাহ পাক আপনাদের শরীর সুস্থ রাখে এই দোয়াই করি। আর এটা প্রত্যেকটা মুসলমানের উচিত যে সবার জন্য দোয়া কামনা করা। তো আজকের মতো এই জায়গায় খোদা হাফেজ।